চলুন আজকে ঘুরে আসি বৃন্দাবনের অনন্য একটি অদ্ভুত মন্দির পাগলা বাবা মন্দির। তার ইতিহাসটা অনেকেরই জানা নেই, তো আজকে আমি বলবো সেই মন্দিরের অজানা রহস্য, যেটা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। বৃন্দাবনের অগণিত মন্দিরের ভিড়ের মধ্যেও একটি মন্দির আলাদা করে চোখে পড়ে। সাদা মার্বেলের তৈরি 9 তলা উঁচু স্থাপত্য, যাকে সবাই বলে পাগলা বাবা মন্দির নামে। কিন্তু জানো কি এই ইতিহাস কতটা অদ্ভুত আর অনন্য? এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন ক্যালকাটা হাইকোর্টের বিচারক শ্রীলাল নন্দ ঠাকুর। তিনি একসময় আরাম, আয়েস, খ্যাতি, সম্মান সবকিছু ভোগ করতেন, কিন্তু হঠাৎ জীবনের মোড় ঘুরে যায়। তিনি সবকিছু ছেড়ে দিলেন, ভগবানের প্রেমে নিজেকে সমর্পণ করলেন। ভক্তরা বলতেন তিনি ভক্তিতে এতটাই মগ্ন থাকতেন যে মাঝে মাঝে আচরণে তিনি যেন পাগলের মতো আচরণ করতেন। আর সেখান থেকেই জন্ম নেয় পাগলা বাবা। 1969 সালে এই উদ্দেশ্যেই গড়ে ওঠে এই বিশাল মন্দির। সম্পূর্ণ সাদা মার্বেলের 9 তলা এই স্থাপত্য শুধু একটি মন্দির নয়, ভক্তি আর স্থাপত্যকলার এক বিরল উদাহরণ। প্রতিটি তলায় রয়েছে আলাদা আলাদা ধাম, কোথাও শিব, কোথাও রামকৃষ্ণ, কোথাও আবার ভগবানের অন্যান্য রূপ। আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এক অদ্ভুত আকর্ষণ, পুতুল দিয়ে তৈরি রামায়ণ ও মহাভারতের জীবন্ত দৃশ্য। দর্শকেরা যখন এই দৃশ্যগুলো দেখেন তখন মনে হয় যেন গল্পগুলো সামনে জীবন্ত হয়ে উঠেছে। সবচেয়ে বড় বিস্ময় মন্দিরের উপরের দিক থেকে দৃশ্য দেখা। পুরো বৃন্দাবন, সবুজ গলি, মন্দির আর দূরে অবাহিত যমুনা, সব যেন চোখের সামনে মিলে গিয়ে তৈরি হয় এক স্বর্গীয় অভিজ্ঞতা। আজও হাজার হাজার ভক্ত প্রতিদিন এখানে আসেন। কেউ আসেন ভক্তিতে, কেউ আসেন স্থাপত্য টানে, আর কেউ শুধু এক ঝলক শান্তি খুঁজতে। কিন্তু একবার যারা এই মন্দিরে পা রাখেন তারা বলেন পাগলা বাবার মন্দিরে নিবেদন শুধু একটা মন্দির নয়, বরং আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত সাক্ষ্য। আপনি কি বৃন্দাবনের পাগলা বাবার মন্দির দর্শন করেছেন? যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যাবেন না আপনার অভিজ্ঞতা কেমন। আর যারা যাননি তারা কবে যাচ্ছেন সেটাও কমেন্টে জানাতে ভুলে যাবেন না। আর এমনই কিছু অজানা ভ্লগ দেখতে এবং নতুন নতুন কিছু জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না।